হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেই কারণে আমি তেল দিয়েছি, তারপরে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি। আদা খুবই কম পরিমাণে, আদা না দিলেও চলে, তবে আজকে দিয়েছি আমি। তার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর চিংড়ি মাছটাও একটু ভাজা হয়ে যায়। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, এরপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। মশলাটা যেহেতু শুকনা, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, কারণ মশলা পোড়া লাগলে খেতে ভালো লাগবে না। এখন আমি বেশ কিছুক্ষণ এটা জাল করব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে তেল যদি একটু ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কচুর লতি। এই লতি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মোটা লতি নিয়েছি, কারণ মোটা লতি আমার কাছে ভালো লাগে, এটা কাটতে কম সময় লাগে, এই জন্য আমি এই লতিটা খুব বেশি পছন্দ করি। অনেক দিন পর কচুর লতি খাওয়া হচ্ছে, আর এই রোজার মধ্যে মাছ মাংস খেতে বেশি ভালো লাগে না। এই ধরনের তরকারি আমার কাছে খুব ভালো লাগে। আমার হাজবেন্ডও খুব বেশি পছন্দ করে। এই লতিটা রান্না করেছিলাম সেদিন, খুব মজা হয়েছিল লতিটা। এই লতিটা মশলার মধ্যে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে লতিটা থেকে সামান্য একটু পানি বের হয়, সেটা দিয়ে কষিয়ে নিব, তখন এটা খেতে খুব ভালো লাগে। অনেক সময় লতিতে গলা ধরে বা চুলকায়, কিন্তু এই রান্নার সময় কেউ একটু তেঁতুলও দিয়ে দিতে পারেন, অথবা একটু লেবুও দিয়ে দিতে পারেন, তাহলে লতি খেতে আর কোনো অসুবিধা হবে না। কচুর লতি কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবে, মানে পানি এমনভাবে দিব যাতে লতিটা ভালোভাবে সিদ্ধ হয়। অনেকে এই লতির মধ্যে নারিকেলও দেয়, সেক্ষেত্রে মশলার মধ্যে নারিকেল কষিয়ে নিতে হয়। লতিতে বলক উঠে গেছে, পানি একটু টানতে শুরু করেছে। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে লতি আমি খুব বেশি পছন্দ করি, আমার হাজবেন্ডও পছন্দ করে, এটা খেতে খুবই ভালো লাগে। এখন চুলাটা একদম কমিয়ে দেব, আস্তে আস্তে এটা ভালোভাবে সুসিদ্ধ হবে। লতিটা রান্না হয়ে গেছে, এখন চুলাটা একদম লো হিটে রেখে দেব। প্রিয় ভিউয়ার্স, এই লতি রান্নার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। কচুর লতিতে আয়রন, ক্যালসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী।